বাংলা নববর্ষে হালখাতা যাত্রা আধুনিকতার ছোঁয়ায় এখন অনেকটাই অস্তিত্ব বিলুপ্তির পথে। বর্তমানে ব্যবসায়ীরা বেশিরভাগই কম্পিউটারের মাধ্যমে ব্যবসার হিসাব নিকাশ করে থাকেন, ফলে হালখাতার চাহিদা অনেকটাই কমে গেছে। তবুও পুরনো সেই সংস্কৃতি এখনও অনেক ব্যবসায়ীরা ধরে রেখেছেন। পয়লা বৈশাখে ঠাকুরবাড়িতে গিয়ে হালখাতা যাত্রা করানোর দৃশ্য এখনও দেখা যায়। তবে হালখাতা এখনও তার পুরনো সংস্কৃতিকে ধরে রেখেছে। দাম নেহাত কম নয়। পয়লা বৈশাখে ব্যবসায়ীরা হালখাতা ক্রয় করে তা পুরোহিতের হাত দিয়ে যাত্রা করে তবেই নতুন বছরের ব্যবসা শুরু করেন। অর্থাৎ ব্যবসার চিরাচরিত পদ্ধতি এখনো চলছে, জানিয়েছেন রাজধানীর এক ব্যবসায়ী। বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালখাতা মহরত যে এই সমাজ মানে ওটা এখনও আছে, কিন্তু কম্পিউটারের সাথে মানে লগে মানে যুদ্ধ করে কিন্তু এখন মনে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে, কম্পিউটারাইজ আগে গেছে। কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা ওইটা এখনও বজায় রেখেছে। ও কম্পিউটার কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান অবধি আমাদের যে চিরাচরিত কথাটা আমরা পয়লা বৈশাখের দিন বিভিন্ন ঠাকুর বাড়িতে আমরা গিয়ে যাত্রা করব বা বাড়িতে যারা ঠাকুর প্রতিষ্ঠিত আছে ওইখানে আমরা পূজা করে পুরোহিত মশাইয়ের দ্বারা নতুন করে বর্ষ আরম্ভ করে ব্যবসায়ী বা যাতে নতুন যে বর্ষটা যাতে আরো ভালো হয়, সুসমৃদ্ধি হয়, ওই কামনা করে এই হালখাতার মাধ্যমে ব্যবসার হিসাব নিকাশ রাখার রেওয়াজ প্রাচীনকাল থেকেই চলে এসেছে। এর মধ্য দিয়ে ব্যবসায়ীরা হিসাব নিকাশ করে নিজেরা যেমন তৃপ্তি পান, তেমনি ক্রেতারাও। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।